ঈশ্বরদীর ভেতরে চলতেছিল এক মাস ব্যাপী পহেলা বৈশাখী মেলা, যার কারণে আমি সোজা চলে গেছিলাম সেই মেলাটা দেখার জন্য। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কোথায় গেলে পাবেন এই পহেলা বৈশাখী মেলা, এমনকি কি কি বারে বসে এই মেলাটা, বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে পহেলা বৈশাখী মাসের 15 দিন পার হয়ে গেছে, তবে আমি জানতাম না যে আমাদের ঈশ্বরদীর ভেতরে এমন একটা জায়গা আছে যেখানে এক মাস ব্যাপী পহেলা বৈশাখীর মেলাটা বসে। যার কারণে আজকে আমি প্ল্যান করছিলাম যে আমি, রাহুল আর সোহান মিলে চলে যাব সেই মেলাটা দেখার জন্য। আপনারা যারা ঈশ্বরদীর আশেপাশে আছেন তারা আপনারা অনেকেই জানেন না যে এই মেলাটা কোথায় হয়। মূলত এই মেলাটা হয় কদিমপাড়া অর্থাৎ মহাদেবপুর, মানে আমাদের ঈশ্বরদী যে সেলিমপুর আছে সেটা পার করেই কিন্তু এই মেলাটা বসে। এইবারে আপনাদের একটু ক্লিয়ার করে দিই যে ঈশ্বরদী থেকে কিভাবে কদিমপাড়া অর্থাৎ মহাদেবপুর মানে সেলিমপুরের আগে কিভাবে আপনারা যাবেন। মূলত আপনারা ঈশ্বরদী অর্থাৎ ঈশ্বরদীর আশেপাশে যারা আছেন সর্বপ্রথম আপনারা চলে আসবেন ঈশ্বরদীর রেলগেট থেকে একটা রিক্সা অথবা অটোতে সোজা চলে যাবেন নতুন হাট মোড়ে। নতুন হাট মোড়ে আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই আপনাদেরকে নিয়ে যাবে যে মহাদেবপুর যে মেলাটা বসতেছে সেই জায়গাতে যাব। তাহলেই আপনাদেরকে অটোওয়ালা সোজা নিয়ে সেই মেলার একেবারে মেন গেটে আপনাদেরকে নামাই দিবে। নতুন হাট বাজার থেকে আপনাদের ভাড়া পড়তে পারে 20 থেকে 25 টাকার ভেতরে, এর ঊর্ধ্বে যাবে না। যেহেতু আমরা একটা অটো রিজার্ভ নিয়েছিলাম তাই আমি সঠিকভাবে বলতে পারলাম না যে কেমন ভাড়া নিতে পারে, তবে একটা আইডিয়া 20 থেকে 25 টাকার ভেতরে আপনাদের মহাদেবপুর যে বৈশাখী মেলাটা হচ্ছে ঠিক মেলার গেটের সামনে নামাই দিবে। আর একটু আপনাদের ক্লিয়ার করে দিই, যারা দাসুরি অর্থাৎ দাসুরির আশেপাশে থেকে এই মেলাটা দেখতে আসতে চাচ্ছেন তারা কিন্তু সর্বপ্রথম চলে আসবেন রূপপুর যে গোল চত্বর আছে ঠিক সেইখানে। রূপপুর গোল চত্বর থেকে আপনাদের ভাড়া পড়বে মাত্র 15 থেকে 20 টাকার ভেতরে। এইবার একটু আপনাদের ক্লিয়ার করে দিই এই মেলাটা কতদিন অবধি থাকবে, এমনকি সপ্তাহে কয়দিন বসে, কি কি বারে বসে। মূলত এই বৈশাখী মেলাটা থাকবে মে মাসের 17 তারিখ পর্যন্ত, অর্থাৎ সপ্তাহে আপনারা 2 দিন এই মেলায় ঘুরতে পারবেন। মূলত এই মেলাটা বসে প্রত্যেক সোমবার, অর্থাৎ সোমবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এমনকি বৃহস্পতিবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই মেলাটা আপনারা ঘুরতে পারবেন। তবে কথা হচ্ছে মে মাসের 17 তারিখ পর্যন্তই কিন্তু এই মেলার শেষ ডেট। তার মানে আপনাদের যদি এই মেলাটা ঘুরতে হয় অবশ্যই 17 তারিখের ভেতরেই আসতে হবে এই মেলাটা দেখতে। বাই দ্য ওয়ে, যারা যারা এখনো জানেন না যে এই মেলাটা সোমবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এমনকি বৃহস্পতিবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বসে, আপনারা চাইলে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাই দিতে পারেন। তবে কথা হচ্ছে আপনারা যদি 17 তারিখের পরে আসেন তবে কিন্তু এই পহেলা বৈশাখী মেলাটা আপনারা উপভোগ করতে পারবেন না। এইবার আসা যাক এই মেলার পরিবেশ সম্পর্কে। মূলত এই মেলাটা কিন্তু সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে, এখানে কোনো মারামারি গ্যাঞ্জামের কোনো ওয়েই নাই। এখানকার কমিটি আমার জানা মতে অনেকটা হার্ড, আমি যতটুকু দেখে আসলাম। তা বাদেও এখানকার মানুষ কিন্তু অনেকটাই মিশুক প্রকৃতি। আপনারা যে কোনো যদি প্রবলেমে পড়েন তাদেরকে জানাইলে, কমিটিকে জানাইলে তারা দ্রুত সেটা সমাধান করে দিবে। এছাড়াও কিন্তু এই মেলাতে আপনার পুরো ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন। তবে আপনারা চাইলে কিন্তু সোমবারের দিন আসলে আপনাদের জন্যই বেটার, কারণ সোমবারের দিন একটু ভিড় কম থাকে। তারপরেও আমরা গেছিলাম, অনেক ভিড় দেখলাম, হাজার হাজার মানুষ। কিন্তু সোমবারের থেকে বৃহস্পতিবারে কিন্তু পা ফেলার মতো পরিবেশ থাকে না এই জায়গাতে। তবে বিশ্বাস করেন ভাই, এই মেলাতে আসলে আপনারা বুঝতে পারবেন যে মেলা কত প্রকার, এমনকি কি মানে এত ঠেলাঠুলি খাবেন। তা বাদেও এখানে আসার পরে আমার সত্যি মনটা অনেক ভালো হয়ে গেছিল, কারণ এত ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছিল তা আমি কল্পনাও করতে পারি নাই। ধন্যবাদ ভাইয়া, তোমরা যারা এত ভালোবাসা দিছো আমাকে। আর আমি অনেক দুঃখিত যাদেরকে ভিডিওতে নিতে পারি নাই। এখানে আসার পরে কিন্তু অনেক বড় ভাই আমাকে অনেক সাপোর্ট দিছে এখানকার, সত্যি তাদের মন মানসিকতা অনেক বেশি ভালো। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এমনকি আমি ঈশ্বরদীর দাসুরিয়া থেকে কিভাবে এই বৈশাখী মেলায় আসবেন, কত তারিখ পর্যন্ত চলবে, সবকিছুই এই ভিডিওতে বলার চেষ্টা করছি। তো অবশ্যই আপনারা চলে যাবেন। তো দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। টাটা।